নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFA'র্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করবো ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেগুলি তোমাদের যে কোনো রকমের চাকরির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। গ্রুপ সি, গ্রুপ ডি, পাবলিক সার্ভিস কমিশন, SSC, যে কোনো রকমের পরীক্ষার মধ্যে এখান থেকে কোশ্চেন একটা আসে। চলো দেখে নেব ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি। ভালো লাগলে লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে WB কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং এক্সাম প্রিপারেশন প্লাস জব নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? হোয়েন ডিড দ্য কলিঙ্গ ওয়ার টেক প্লেস? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। ঠিক আছে, BCE, বিফোর খ্রিস্টান এরা। কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে সম্রাট অশোক বিজয়ী হয়েছিল কলিঙ্গ যুদ্ধে, আর পরাজিত হয়েছিল কলিঙ্গ রাজ্য। ওই সময়ের কলিঙ্গ রাজ্যের রাজা ছিলেন রাজা অনন্ত পদ্মনাভ। নেক্সট কোশ্চেন, হিদাসপিসের যুদ্ধ বা ব্যাটল অফ হাইডেসপাস কোন দুটি শাসকের মধ্যে সংঘটিত হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ বা ব্যাটল অফ হাইডেসপাস, তো এটা হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেট এবং কিং পৌরুষের মধ্যে হয়েছিল। যেহেতু আলেকজান্ডারের সঙ্গে, গ্রেট আলেকজান্ডারের সঙ্গে একটা যুদ্ধ পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কবে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ? 326 খ্রিস্টপূর্বাব্দে, BCE। আর ঝিলম নদীর তীরে হয়েছিল, যেটা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আর এই যুদ্ধে আলেকজান্ডার জয় হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তরানের যুদ্ধ। তরানের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? বেশ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন। তরানের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। কাদের মধ্যে হয়েছিল তরানের প্রথম যুদ্ধ? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। আর তরানের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হয়েছিল। তারপর হচ্ছে তরানের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তরানের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, প্রথম যুদ্ধের 1 বছর পর। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল, কিন্তু মারেনি, ছেড়ে দিয়েছিল। তার 1 বছর পর বদলা নেওয়ার জন্য দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, সেম পার্টি, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং নিহত হয়। নেক্সট কোশ্চেন, চান্দাবরের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? চান্দাবরের যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং রাজা জয়চাঁদের সঙ্গে। ঠিক আছে, দুজনের মধ্যে সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে এবং রাজা জয়চাঁদ নিহত হয়। যুদ্ধটা কবে হয়েছিল? চান্দাবরের যুদ্ধ 1194 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ ইতিহাসের একটা ইম্পর্টেন্ট যুদ্ধ। তো এখানে আনসারটা হবে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, আর এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। ইব্রাহিম লোদি পরাজিত হওয়ার পরই ভারতের মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে বাবরের হাত ধরে। 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ 5 নভেম্বর 1956 সালে সংগঠিত হয়েছিল। ঠিক আছে, সরি ফ্রেন্ডস, 1556 সালে সংগঠিত হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট আকবর এবং হেমুর মধ্যে বা হেমচন্দ্র বিক্রমাদিত্যের মধ্যে সংগঠিত হয়েছিল যুদ্ধ, যেখানে আকবর বিজয়ী হয়েছিল। নেক্সট কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 14 জানুয়ারি 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা কাদের মধ্যে হয়েছিল? মারাঠা সাম্রাজ্য এবং
আফগান সেনাবাহিনীর যে প্রধান ছিল আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। মারাঠা সাম্রাজ্য এবং আহমদ শাহ আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত, যেখানে মারাঠারা পরাজিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? মহারাণা প্রতাপ এবং আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? 1576 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট ডেট। 1576 খ্রিস্টাব্দের 18 জুন হয়েছিল। এখানে হলদিঘাটের যুদ্ধে মুঘলরা জয়লাভ করেছিল। হলদিঘাট বর্তমানে কোথায় অবস্থিত? রাজস্থানের উদয়পুরের কাছে হলদিঘাটের গিরিপথ। নেক্সট কোশ্চেন। ব্যাটেল অফ খানওয়া। খানওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানওয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল বাবর এবং রাণা সাঙ্গা। অপশন সি, বাবর এবং রাণা সাঙ্গার মধ্যে খানওয়ার যুদ্ধ হয়েছিল। কবে হয়েছিল? 16 মার্চ 1527 সালে। খানওয়া বর্তমানে রাজস্থানের কাছে অবস্থিত। আর এই যুদ্ধে, খানওয়ার যুদ্ধে মুঘলদের বিজয় হয়েছিল। নেক্সট, ব্যাটেল অফ চৌসা। চৌসার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তখন আনসারটা হবে 26 জুন 1539, 1539 সালে চৌসার যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল চৌসার যুদ্ধ? ব্যাটেল অফ চৌসার হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে হয়েছিল, সংগঠিত হয়েছিল। চৌসা কোথায় অবস্থিত? বিহারের বক্সারের কাছে অবস্থিত। আর এই যুদ্ধে শের শাহ সুরি এই যুদ্ধে জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন। ব্যাটেল অফ কনৌজ। কনৌজের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? কনৌজের যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে। অপশন ডি আনসারটা। ঠিক আছে, হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে হুমায়ুনের শোচনীয় পরাজয় হয়েছিল। ঠিক আছে, মুঘল সম্রাট হুমায়ুন পরাজিত হয়েছিল। আর এরপরই শের শাহ সুরি ভারতে সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল হুমায়ুনকে পরাজিত করে। ঠিক আছে, কনৌজ কোথায়? বর্তমানে উত্তরপ্রদেশের কানপুরের কাছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 17 মে 1540 সালে এই যুদ্ধটা হয়েছিল, কনৌজের যুদ্ধটা, হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে। দেখুন, নেক্সট কোশ্চেন। ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ, এটা ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতেও ইম্পর্টেন্ট একটা যুদ্ধ। পলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। পলাশীর যুদ্ধ কোথায় হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশীর যুদ্ধটা হয়েছিল। পলাশীর প্রান্তরে, ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে, যেটা বর্তমানে নদিয়া জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের। এখানে ব্রিটিশদের বিজয় হয় এবং ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হয়, শাসনের সূচনা হয়। নেক্সট কোশ্চেন আরও একটা ইম্পর্টেন্ট, ব্যাটেল অফ বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 22 অক্টোবর 1764 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের সম্মিলিত ভারতীয় বাহিনীর সঙ্গে। ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল। এই বক্সারের যুদ্ধ, যেটা বর্তমানে বিহারের বক্সার শহরে হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বন্দিবাসের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ব্যাটেল অফ ওয়ান্দিবাস যুদ্ধ সংগঠিত হয়েছিল 1760 খ্রিস্টাব্দে, 22 জানুয়ারি
1760 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ওয়ান যুদ্ধ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম ফরাসি বাহিনী, ফ্রান্সের বাহিনীর সঙ্গে। ঠিক আছে, কোথায় হয়েছিল? ভারতের তামিলনাড়ুর কাছে, ভান্দাবাসীর কাছে। ঠিক আছে, ফলাফল ব্রিটিশদের নির্ণায়ক জয় এবং ভারতে ফরাসিদের যে ক্ষমতা ছিল সেটা খর্ব হয়ে কমে যায়। নেক্সট কোয়েশ্চেন, ব্যাটেল অফ বাসাই। বাসাইয়ের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? বাসাইয়ের যুদ্ধ, তখন আনসারটা হবে 1739 সালে বাসাইয়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। কার মধ্যে সংঘটিত হয়েছিল? মারাঠা সাম্রাজ্য, চিমাজি আপ্পা বনাম পর্তুগিজ সাম্রাজ্য। মারাঠা সাম্রাজ্য বনাম পর্তুগিজ সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। ঠিক আছে, এটা কোথায়? বাসাই যে গ্রামটা, সেটা হচ্ছে মুম্বাইয়ের কাছে অবস্থিত একটি গ্রাম বাসাই। বাসাইয়ের যুদ্ধ, মারাঠাদের বিজয় হয়েছিল এই যুদ্ধে, পর্তুগিজরা পরাজিত হয়েছিল। তো এই হচ্ছে ইতিহাসের কিছু ইম্পর্টেন্ট যুদ্ধ যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। ভালো লাগলে একটা লাইক করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণ ভালো থাকবে।